হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আমার যে সব বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সকলের আমি সুস্থতা কামনা করি। আজকের ব্লগটা আর্লি মর্নিং থেকে শুরু করলাম। দেখো সকালবেলায় আকাশটা কি সুন্দর লাগে, তাই না? সাদা মেঘে ভাসা আকাশ। ওয়াও! তো ফ্রেন্ডস, সকালবেলায় আগে ঘরের কাজকর্ম তো আমরা গুছাই, কিন্তু সকালে যদি বেশ কিছুটা সময় একটু আকাশের দিকে, গাছপালার দিকে তাকিয়ে থাকা যায়, মনটা যেন খুব ভরে যায়, খুব হালকা লাগে। আর সকালে যদি একটু মর্নিং ওয়াকে বেরোনো যায় তাহলে তো শরীরটাও খুব ভালো থাকে। তো ফ্রেন্ডস, এখন আমি গাছগুলোতে জল দিয়ে দেবো আগে। তো দেখো গাছে আমি জল দিয়ে দিচ্ছি। সকালবেলায় এই ইনডোর প্ল্যান্টগুলো আমি বাইরে বার করি। এদেরকে রোদ ছাওয়া করে রাখলে না গাছের গ্রোথটা খুব ভালো হয়। না, গাছটা অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। আর ফ্রেন্ডস, বিছানা গুছানোর মধ্যে কিন্তু অনেকটা শরীরের সুস্থতা নির্ভর করে। এই কারণে বলবো, কারণ দেখো বিছানার মধ্যে আমরা যতটুকু সময়ই থাকি না কেন, এতে কিন্তু আমাদের অনেকখানি ধুলো বালি এসব লেগে যায়। এই জন্য নাকের মধ্যে ঢোকে নানান রকম অস্বস্তিকর শরীরের অবস্থা সৃষ্টি হয়। তো সেই জন্য বিছানা আর আলমারি এসব আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো আমি আলমারিটা এখন পরিষ্কার করে নেব। আর আমাদের হাউসওয়াইফদের তো কাজের কোনো শেষ নেই। সারাদিন তোমরা যতই কাজ করো তবুও মনে হয় যে কিছুই হয়তো বাদ থেকে গেল। আর এদিকে দেখো বেসিনটার অবস্থা কি হয়েছে। রেগুলার পরিষ্কার করি, কিন্তু তবুও সেই সকালবেলায় দেখব যে নোংরা হয়ে আছে। আর সকালে কিন্তু 1-1.5 ঘন্টা টাইম যদি এই বাড়ির কাজের মধ্যে দেওয়া যায় না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় আর নিজেরও একটু হালকা লাগে। আমার সকালে ঘুম থেকে ওঠার থেকে বেশ সময়টা কাজে কাজে পেরিয়ে যায়। এর মধ্যে তোমাদের দাদাভাই 10টার সময় দোকানে যায়, তাহলে ধরো ওরও খাবারের ব্যবস্থা করতে হয়। বেটুরও 10টায় স্কুল, ওরও খাবারের ব্যবস্থা করতে হয়। এই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। দেখো প্রথমে 1/2 ঘন্টা কি 1 ঘন্টা টাইম কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য কিন্তু রাখতেই হবে। তাছাড়া কিন্তু কোনো মতেই ম্যানেজ করতে পারবো না। আর যদি ভাবি যে কোনো কাজটা পরে করব, তাহলে সেটা কিন্তু সেই পরেই রয়ে যায়। আর এখন বেটুর বিছানাটাও গুছিয়ে নেব। বেটুর গোছানো হয়ে গেছে বিছানা। আর এবার একটু চা খাবো। চা খেলে শরীরটা অনেকটা ফ্রেশ লাগে, সকালবেলা অনেকটা খাটাখাটনি যায়। তো চাটা খেয়ে পরে এবার স্নানে যাব। আর আজকেই তো জানো যে সোমবার, সেজন্য বাড়িতে শিব পুজো করি। লক্ষ্মী পুজো হয়েছে বৃহস্পতিবার দিনে, তোমাদের দাদাভাই কিন্তু তবুও লক্ষ্মী পুজো প্রতিদিনই করে। আর এই যে আমি শিব পুজো করেছি। তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে সেভাবে কোনো কিছু করে উঠতে পারিনি, তো একটুখানি রুটি সেঁকে দেবো আর ডাল, রুটি, মিষ্টি এসব খেয়ে ওকে দোকানে পাঠাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। ডাল, রুটি আর মিষ্টি, এর সাথে একটুখানি
বুন্দি ভাজা হয়েছিল সেটাই দিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা জাল দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। ভাতটা রেডি হয়ে গেছে, ভাতটা একটু ফ্যানটা ঝাড়িয়ে রেখেছিলাম, জাস্ট কিছুক্ষণ ধরে রেখেছি। এবার রান্নাঘরে একে একে সব তরকারিগুলো বানিয়ে নেব। তো এই দেখো, আর শ্রাবণ মাসটা না তোমাদের দাদাভাই নিরামিষ খায়। এমনিতে মা তো নিরামিষ খায়, সারা বছরের মা নিরামিষ খায়, আর তোমাদের দাদাভাই শ্রাবণ মাসটা নিরামিষ খায়। এর মধ্যে আমরাও কিন্তু সোমবার দিনটা নিরামিষ খাওয়ারই চেষ্টা করি। তো শ্রাবণ মাসটা তো অবশ্যই খায়, সেই জন্য নিরামিষ দিনগুলোতে নিরামিষ রান্নাটাই বেশি হয়। আর একটা দুটো তরকারিতে হয় না, একটু ভাজা, দুটো তিনটে তরকারি, একটু ডাল, এসব করতেই হবে। আমি ঝটপট রান্নাঘরের কাজটা গুছিয়ে নেব, আর একটু নিজের জন্য সময় দিতে হবে। সেই জন্য সকালবেলা আমি একটুখানি শরবত বানিয়ে খেয়ে নিই ঝট করে, কারণ সেভাবে খাবার খেতে পারি না। তো একটুখানি শরবত খেলেও ভালো লাগে। আর দেখো একটা তরকারি আমার বানানো হয়ে গেছে, পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি। আর এখন করব বড়ি দিয়ে আলু পোস্ত। আলু পোস্ত আমরা টমেটো দিয়েও খাই, আবার শুধু আলু পোস্তও খাই, কিন্তু বড়ি দিয়ে আলু পোস্ত খাওয়ার কিন্তু টেস্ট একটা আলাদা। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, এটা বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে তো এটা খুব ভালোই চলে। তো দেখো এখন বড়ি দিয়ে আলু পোস্ত হবে। আলু পোস্তটা এদিকে আমার প্রায় বানানো হয়ে গেছে। তো তোমরা কে কে শ্রাবণ মাসে পালন করো একটু কমেন্টে জানিও তো, বা তারা কীভাবে করো, কীভাবে সারা দিনটা কাটাও, একটু জানতে চাই। আর এদিকে আমার আলু পোস্ত বানানো হয়ে গেছে, আলু পোস্ত নামিয়ে নিলাম। সকাল থেকে অনেক খাটাখাটনি করি যাতে 11টা 11:30টার পর একটু রিল্যাক্সের টাইম পায়। এই সময়টা কিন্তু একটু ফোন দেখা, তারপর একটু বসে থাকা, একটু সবার সাথে গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমি এখন একটা শাকের তরকারি বানাবো, আর এই শাকটার নাম হচ্ছে শ্বেতকুন্না শাক। তোমাদের সাথে অনেকক্ষণ ধরে অনেক গল্প করলাম, গল্প করতে করতে কিন্তু আমার রান্নাঘরের প্রায় সব কাজ সারা হয়ে গেল। এখন শাকের তরকারিটা বানিয়ে নেব, তাহলে আজকে মোটামুটি আমার রান্না কমপ্লিট হবে। আর তোমাদের দাদাভাই তো আগেই বললাম যে সারা মাসই নিরামিষ খায়, সেই জন্য ওর জন্য প্রতিদিনই 3টে 4টে করে তরকারি বানাতে হয়। এর মাঝে এবার আমি ছাদে যাব, আমার ভেজা জামা কাপড়গুলো রাখা আছে সেইগুলো সব মেলবো। তো দেখো আমি ছাদে জামা কাপড়গুলো সব মেলে নিয়েছি, এখন বেটুকে নিয়ে যাব স্কুলে। আর বেটুকে যখন স্কুলে নিয়ে যায় না, তখন কিন্তু আমি কাজ টাজ সারা হলো, আবার কিন্তু বাসন ধোয়া এসব কিছু কিছু কাজ রান্নাঘরে থেকে যায়। তো এসে পরে সেই সব কাজ সারি। এখন বেটুকে নিয়ে বেটুর স্কুলে ঢুকবো। এই যে দেখো স্কুলে পৌঁছে গেছি। আর ও কিন্তু একটু খেলা না করলে মানে ওর ভালো লাগে না, একটু খেলবে স্কুলে গিয়ে, তারপরে ও ক্লাসে ঢোকে। তো ফ্রেন্ডস আবার বেটুকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, এখন বেটুকে নিয়ে আমরা বাড়ি ফিরবো, আর খুব খুব মজা করব। বেটু এদিকে তাকাও, এদিকে ও ক্যামেরার কাছে আসতে খুব লজ্জা করে। তো ফ্রেন্ডস এখন বলো যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।